Ajmeri 24 TV. Subscribe now. প্রিয় ভাইয়েরা, তো আমি মাহফিলের শুরুতে ছোট্ট একটু ভূমিকা দিব। সে ভূমিকা হবে কোরআনকে নিয়ে। কোরআনের ভূমিকা নয়, কোরআনকে নিয়ে। কোরআনের ভূমিকা দেওয়ার দুঃসাধ্য পৃথিবীতে কারো নাই। কোরআনের ভূমিকা দিয়েছেন স্বয়ং কোরআনের মালিক আল্লাহ তাআলা। কোরআনের ভূমিকা কোনটা জানেন? গোটা কোরআনে কারিমের ভিতরে যা বলা আছে তার সব সাবস্টেন্স, মূল কথা, সারমর্ম, সার কথা যেখানে আছে ওইটার নাম হলো সূরাতুল ফাতিহা। 7টি আয়াতের ভিতরে 113টি অক্ষরের ভিতরে যা বলা আছে সব কথাকে ব্যাখ্যা স্বরূপ বলে আল্লাহ পাক 30 পারা কোরআন বানাইলেন। সুবহানাল্লাহ। তা আমরা কোরআন নিয়ে, কোরআনকে জানার জন্য, বুঝার জন্য কোরআন নিয়ে একটু কথা বলবো। তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনকে না বুঝলে তাফসীর মাহফিল সার্থক হয় না। আজকে সারা পৃথিবীতে এবং খোদ আমার বাংলাদেশে মুসলমানেরা নির্যাতিত কেন, নিপীড়িত কেন? কেন আলেম ওলামা, পীর সাহেব, হুজুর, মৌলবি, ওয়াইজিন সব মুসলমান ঐক্যের পতাকা তলে আসতে পারে না? কেন পারে না? শুধু একটি কারণ, এই কোরআনকে সাধারণ মুসলমানেরা মনে করে এটা একটা ধর্মীয় কিতাব। এই জন্য তারা ঐক্যের পতাকা তলে আসতে পারে না। ধর্মীয় কিতাব প্রচলিত অর্থে কোরআনকে বলি, আসলে কোরআনে কারীম ধর্মীয় কিতাব নয়। ধর্মীয় কিতাব কোনগুলি? ধর্মীয় কিতাব হচ্ছে ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। এগুলি হচ্ছে ধর্মীয় কিতাব। এগুলিতে বলা আছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, প্রেমাস্পদকে প্রেম করিও, মানুষকে ভালোবাসিও। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর কথা আছে। কিন্তু এই ত্রিপিটক, বেদ, বাইবেল যতগুলি 14টা নাম কইছি, 14টা কিতাব আমার ঘরে আছে। আমি ইন্ডিয়াতে, সৌদি আরবে যেখানে যাই আমি এই বইগুলি বিগত 28 বছর ঘুরে ঘুরে সব সংগ্রহ করেছি। প্রিয় ভাইয়েরা, ওইসব কিতাবে এরকম মজার কথা আছে, কিন্তু ওইসব কিতাবে গ্যারান্টিযুক্ত কোনো কথা নাই, যেমন গ্যারান্টিযুক্ত কথা আছে আমার কোরআনে। আমার কোরআনে কি আছে গ্যারান্টিযুক্ত কথা? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, ব্যবসা নীতি, কৃষি নীতি, বিবাহ নীতি, পারস্পরিক সম্পর্কের নীতি, যা দরকার। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পার করে সেই জাতিসংঘ পর্যন্ত যা দরকার আমি আল্লাহ পাক এই কোরআনের ভিতরে খুলে খুলে সব বয়ান করে দিয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনে সব আছে। এই যে চেয়ারে বইলাম, চেয়ারের কথা আছে কোরআনে, নাকি নাই? আছে। আয়াতুল কুরসি, কুরসি মানে কি? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে খুঁটিগুলি আপনারা এই সামিয়ানাটা ঝুলাইছেন, এই খুঁটির কথা কোরআনে আছে। বিগাইরি খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ আকাশ বানাইছেন, কোথাও একটা খুঁটি ব্যবহার করেন নাই। তাহলে খুঁটির কথা কোরআনে আছে না নাই? আছে। এই যে মাইক দিয়ে আওয়াজ বের হয়, এই আওয়াজের কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূলের দরবারে যখন আবু বকর, ওমর কথা বলছেন, হুজুরের কণ্ঠের আওয়াজের উপর কণ্ঠ উঁচা হয়ে যাচ্ছে, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার নবীকে বলে দাও, আমার নবীর দরবারে এসে কেউ যদি জোরে কথা বলে আর নবীর কণ্ঠের আওয়াজের উপর কণ্ঠ চলে যায়, আনতা হাবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তাদের সমস্ত আমলগুলিকে বরবাদ করে দেব। তাহলে মাইকের কথা কোরআনে আছে, আছে না নাই? এই যে ভিডিও হচ্ছে, মোবাইল ফোনগুলি, এগুলি কোরআনে আছে না নাই? সব আছে। বলতে গেলে দেরি হয়ে যাবে। যে বিছানায় বসছেন
আর যে সামিয়ানা ঝুলাইছেন এই ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা। বিনা মানে ছাদ, আর ফেরাশ মানে হলো বিছানা। আমি কথাগুলি কেন বলছি? বলছি এই জন্য তিবিয়ানা লিকুল্লি শাই, যা দরকার সব কোরআনে আছে। কোন আল্লাহু আকবার। কোরআনের প্রথম সূরা হলো বাকারা। কি নাম? দ্বিতীয় সূরাটি বাকারা। বাকারা মানে গরু। শেষ সূরা আমার আপনার নামে, নাস মানে মানুষ। এই কোরআনের মধ্যে হাতির নামে সূরা আছে, সূরাতুল ফিল। আবার জামার ভিতরে ঢুকিয়ে দিয়ে গুড়া পিঁপড়া কামড় দেয়, ওই পিঁপড়ার নামে সূরা আছে, সূরাতুন নামল। আবার যে ঘরের কোনো মাকড়সা বাসা বানায়, এই মাকড়সা নামে সূরা আছে, সূরা আল আনকাবুত। চিল্লাই কোন আল্লাহু আকবার। আবার 5 আগস্ট প্রধান মেহমানকে আমরা দিনের বেলা হেলিকপ্টার দিতে দৌড়াইতাম, লং মার্চ করে ঢাকা গেছি। ওই লং মার্চ মহাসমাবেশের কথাও কোরআনে আছে। ওই লং মার্চ বা মহাসমাবেশের নামে আল্লাহ একটা সূরাও দিয়েছেন। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল হাসর। আল্লাহু আকবার কইতেন না? কথাগুলি বললাম এই জন্য, আমাদের দেশের এক শ্রেণীর আলেমেরা, হুজুরেরা, রাজনীতিবিদেরা, এরা মনে করে কোরআন শুধু দোয়ার কিতাব, ঝাড়ফুকের কিতাব, জেনভূত ধরলে পরে জেনভূত তাড়াবার কিতাব। বিশ্বাস করুন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, কোরআন শুধু এরকম ঝাড়ফুক দেওয়ার, নামাজে পড়ার জন্য, মিলাদ মাহফিলে পড়ার জন্য, তারাবি নামাজ পড়ার জন্য, জেনভূত দৌড়াবার জন্য, আর শুধু চুমা খাওয়ার জন্য এই জন্য কোরআন দুনিয়াতে আসে নাই। এরকম একটি ধর্মীয় কিতাব কোরআন নয়, বরং দা হোলি কোরআন ইজ দ্য আওয়ার কনস্টিটিউশন। কোরআন হচ্ছে সারা পৃথিবীকে মডারেট করার জন্য, চালাবার জন্য চালিকা শক্তি হিসাবে সবচাইতে অপরিবর্তনীয় গ্রহণযোগ্য একটি সংবিধানের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে এদেশের এক শ্রেণীর আলেমরা সংবিধান হিসেবে মানুষের কাছে উপস্থাপন করে না। এই কোরআনকে মুসলমান নামধারী এক শ্রেণীর রাজনৈতিক নেতারা এটা জীবন বিধান হিসাবে গ্রহণ করেন না বলেই তারা জোর জোর চিল্লাই এখন মৌলবাদীদেরকে ক্ষমতা দেওয়া যাবে না। আমার ভাইরা, মৌলবাদীকে ক্ষমতায় তুমি দেওয়ার কে? মৌলবাদীকে ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। চিল্লা বলো ঠিক কিনা? আগামী দিনে এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে, এই ঈমান কি আপনাদের আছে? আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আমি ছোট্ট জাবিরি 28 বছর কোরআনের ময়দানে কথা বলি। আমি আপনাদেরকে বলে গেলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অনতি বিলম্বে বাংলাদেশের 56,000 বর্গ মাইল আল্লাহর কোরআনের আইন দিয়ে পরিচালিত হবে। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম এক আজীব কিতাব, এক আজিম কিতাব। আমি শুধু 2টা দিক বলব, শুধু কোরআনের উপর কথা বললে আমি একদম ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, কম্পিউটার দিয়ে, বিজ্ঞান দিয়ে অনেক সময় চলে যাবে। তবে আমি কোরআন নিয়ে সব জায়গায় একটু কথা বলি, কারণ কোরআনটাকে যদি বুঝতে পারি তাহলে কোরআনের জন্য জীবন দিতে আমাদের কোনো বাধা থাকবে না। আপনি যাকে ভালোবাসেন সেই প্রেমিকাকে কি বলেন? আমি তোমার জন্য প্রয়োজনে জীবন দিয়ে আলাম, দেন বা না দেন, কিন্তু বলেন তো এই কথা কেন? আপনি প্রেমিকা থেকে প্রেমের স্বাদ পাচ্ছেন, এই জন্য তার জন্য জীবন দিতে আপনি প্রস্তুত। ঠিক কোরআন নামক এই মধুর চাক থেকে আপনি যদি মধু সংগ্রহ করতে পারেন, এটার মজা পান, তাহলে আপনি বলবেন আল্লাহর কোরআনের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনটাকে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ভালো করে বুঝো আমার কোরআন আমি কেন দিলাম। কোরআন যদি তোমরা মানো, কোরআন যদি তোমরা বুঝো, কোরআনকে যদি ব্যবসায়িক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ময়দানে সব জায়গায় কোরআন ব্যবহার করো, তাহলে কি লাভ হবে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কি সুন্দর গ্যারান্টি যুক্ত ওয়াদা দিয়া দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমার হুদার ইত্তেবা করবে, আমার কোরআনের অনুসরণ করে চলবে,
দুনিয়ার জীবনে ওর জন্য কোনো ভয় নাই, আর পরকালের জীবনে ওর কলিজার ভিতর জাহান্নামের আগুনের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। ভয় থাকবে না। কিসের ভয়? চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, ঘরে ঘুমাইতে পারবো কি পারবো না এই ভয় আর থাকবে না। বিগত 15.5 বছরে আমরা অনেকে ঘরে ঘুমাইতে পারি নাই। জোরে কোন ঠিক কিনা? রাতের 2টা ফোন আইছে, জাবির ভাই আপনি কই? ভাই বাসায় ঘুমাই। ভাই তাড়াতাড়ি অন্য ফ্ল্যাটে যান, আপনার বাড়ির সামনে গোয়েন্দা পুলিশ। 7টা মামলা ছিল। আমি ঢাকাও নাই, মিছিল হয়েছে। আমি কক্সবাজার মাহফিল করি, আমার নামে গুলশান থানায় মামলা, বাড্ডা থানা মামলা। গত 10 নভেম্বর যখন আদালতে দাঁড়াইলাম, ম্যাজিস্ট্রেট আমার মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া আপনার সব মামলা খারিজ করে দিলাম। ওই যে মামলা খারিজের কাগজ আমার গাড়িতে আছে। আমার ভাইরা, কত ভাইরা বাড়িতে ঘুমাইতে পারেন নাই, ভয় ছিল মনে। আল্লাহ বলছেন আমার কোরআনকে যদি মানো, কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারো, কোরআনের রং দিয়ে যদি সংসদ ভবনের প্রত্যেকটা চেয়ার আর ইটকে রাঙাইতে পারো, তাহলে গোটা বাংলাদেশের নারী পুরুষ সবাই তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা পাবে। শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, ইহুদি সব ধর্মের মানুষেরা উন্মুক্তভাবে বাংলাদেশে চলাফেরা করবে। কারো মন্দির ভাঙ্গা হবে না, কারো গির্জায় আঘাত করা হবে না, কারো প্রেগোড়ায় আঘাত করা হবে না, কারো পূজা অর্চনায় বাধা দেওয়া হবে না। যার যার স্বাধীন মতে সে ইবাদত করবে। জোরে করে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআন মানলে দুনিয়াতে শান্তি পাবেন। সিন্ডিকেট ব্যবসা চলবে না। আলু খাই এখন 80 টাকা কেজি নাকি? চাউলের চাইতে আলুর দাম বেশি। পেঁয়াজ খাই 110 টাকা, কাঁচামরিচ খাওয়াইছে 600 টাকা কেজি। এই যে সিন্ডিকেট ব্যবসা, কোরআন দেয়া যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, সব সিন্ডিকেট জাহান্নামের তলায় চলে যাবে। বাংলাদেশ হবে মানুষের নিরাপত্তার একমাত্র আশ্রয়স্থল। করে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ফালা খাউফুন আলাইহিম, ভয় নাই, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না। এই কাপাসিয়ার জমিন থেকে 18-20 বছর বয়সী একটা যুবতী বোন ঢাকা চলে যাবে, একা একা যাবে, সিএনজি নিয়ে যাবে, রিক্সা দিয়ে যাবে। ওই মেয়ের দিকে চোখ তুলে তাকাবার মতন হিম্মতলা কোন যুবকরে পাওয়া যাবে না। মদিনাতে যান, আহারে মদিনাতে মানুষের ঘুম নেই। মক্কা মদিনা, ইয়েমেনের, সিরিয়ার, ইরানের কি সুন্দরী মহিলা, তাকাইলে চোখ নামানো যায় না। গোটা গলার মধ্যে স্বর্ণের হার, হাতের মধ্যে আপনার কি যে বলে রুলি সব ভরা। এত সুন্দরী মহিলা মসজিদে নববীর এই বিছানার মধ্যে বাহিরে চাটাইতে ঘুমাইয়াছে। কারো বাবার ক্ষমতা নাই, চলার পথে একবার নজর পড়েছে, দ্বিতীয়বার আবার চোখ তুলে তাকাবার। এর কারণটা কি? সৌদি আরবে কোরআনের আইন নাই, তবে যদ্দুর আছে মক্কা মদিনায়। এই কারণেই নারীদের সেখানে এত নিরাপত্তা। সুতরাং মা বোনদের উদ্দেশ্যে বলি, আপনাদেরকে অনেক অনেক রকম বুঝায়। কোরআনের আইন যদি ক্ষমতায় আসে, নাচতে পারবা না, গাইতে পারবা না, মাদ্রা যাইতে পারবা না, জোর করে বোরকার ভিতরে ঢুকাইবে। কোরআনের আইন যদি কায়েম হয়, আপনাকে জোর করে বোরকার ভিতরে ঢুকাইতে হবে না। আপনি কইবেন আপনার স্বামীরে, আমারে তাড়াতাড়ি কাপাসিয়ে বাজার থেকে বোরকা একটা কিনে দাও। ইসলামী রাষ্ট্রে ইসলামের লেবাস নিয়েই চলতে হবে আমাকে। প্রিয় ভাইয়েরা, জোর করা হবে না, কারণ জোর জবরদস্তি ইসলামের নিয়ম নয়। তাহলে আল্লাহ পাক বলছেন মান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না, আর পরকালের জমিনে কলিজার ভিতর জাহান্নামের কোনো আগুন থাকবে না। আল্লাহ পাক বলেন কোরআন যদি মানো আমি এ ওয়াদা দিয়া দিলাম। এবারে আসেন, যারা কোরআন মানে না, কোরআনের সাথে বেয়াদবি করেছে এবং করবে, এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন আমার কোরআনের কথা শুনলে পরে গায়ের মধ্যে আগুন ধরে যায়। বিগত 15.5 বছরে কোরআনে কারীমের মাহফিল অনেক জায়গা বাধা দিয়েছে। কাপাসিয়ার জমিনে অনেক জায়গায় তাফসীর মাহফিল করতে দেয় নাই। জনগণ ঠিক কিনা? আমার ভাই, আমার স্নেহের, আমার ছোট ভাই আবুল কালাম আজাদ বাশার, আমার ছোট আল্লামা তারিক মনোয়ার, এরা যখন এই কাপাসিয়ার জমিনে মাহফিল নিয়েছে, আয়োজকের আয়োজন করেছে,
কিন্তু এদেরকে স্টেজে উঠতে দেয় নাই। আসলে এরকম অনেক জায়গায় করতে দেয় নাই। আমার ভাইরা, হ্যাঁ, আমির হামজা তো আমার ওয়াজের বয়স যত, আমির হামজার বয়স এত, মেট্রিক আল্লাহ পাক তাকে যোগ্যতা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমার মেট্রিক হয়েছে 1994 সালে। 95 সাল যে কোরআনে দাওয়াত শুরু করি, আল্লামা সাইদি চাচার সান্নিধ্যে আসি 2000 সাল থেকে। জুতাগুলি পরাই দিতাম, মাথার টুপিটা পরাই দিতাম। কি সোনার মানুষ আমরা হারিয়েছি। এই সোনার মানুষ আর বাংলার জমিনে পয়দা হবে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে যারা কোরআনের পথে বাধা দিয়েছে, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনকে অমান্য করেছে, কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করেছে, কোরআনের আলেমদেরকে কারাগারে বন্দী করেছে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কি এটা একটু বলি, এরপরে তাফসিরে ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 16তম পারা সূরা তাহার শেষ প্রান্তের মধ্যে বলে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওমান আ'রাদা আন যিকরি, আমাদের দেশে কিছু হুজুররা এই জিকির বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরগুলি বুঝান। আসলে এটা হচ্ছে কোরআনের একটা নাম। জিকির মানে কি? কোরআন। কোরআনের নাম কয়টা? হ্যাঁ, 56টা নাম আছে কোরআনের। কয়টা নাম? 56টা নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই কোরআন থেকে সংগ্রহ করে আল ইতকান নামক একটা বই লিখেছেন, কিতাব লিখেছেন, 56টা নামের ব্যাখ্যা করেছেন। কোরআনের যত নাম পৃথিবীতে অন্য কোনো কিতাবের এত নাম নাই। কোরআনের এক নাম কোরআন, এক নাম কিতাব, এক নাম মুবিন, এক নাম নূর, এক নাম জিকির, এক নাম হুদা, এক নাম তানজিল, এক নাম বুরহান, তারপরে এক নাম বাইয়িনাত, এক নাম ফুরকান। যেরকম সুবহানাল্লাহ, সব কোরআনের নাম। এই জন্য আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি আমার জিকিরি থেকে মুখ ঘুরিয়ে নিল, আমার কোরআনের সাথে বেয়াদবি করলো, আমার কোরআনকে মানে নাই, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 2টা গজব নির্ধারিত। কয়টা গজব? 2টা গজব, 2টা শাস্তি নির্ধারিত। একটা দুনিয়াতে, একটা পরকালে। দুনিয়ার কোনটা? দুনিয়ার হচ্ছে ওয়া ইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনের চলার জায়গা, থাকার জায়গা, তার ইজ্জত, তার সম্মান, তার অর্থ, তার ক্ষমতা, সব কিছুকে আমি আল্লাহ পাক এক সময় সংকীর্ণ করে দেই। এটার বাস্তব ব্যাখ্যাটা দেখেন। বাংলাদেশ 56,000 বর্গ মাইল, এত বড় জমিনে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ ওরে থাকতে দেয় নাই। দিনের ফোনে একটা বা ফোনে 2টায় হেলিকপ্টার দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। চিল্লাই কোন ঠিক কিনা? কেন? কোরআনের সাথে বেয়াদবি করেছে। 56,000 মুসলমান দেশে তোর জায়গা হবে না। লোকেরা কয় কই গেছে, কই গেছে, কই জামাইয়ের বাড়ি গেছে। আমি কই ভাই আমি জানি টানি না, এগুলি জামাইয়ের বাড়ি না শ্বশুর বাড়ি। তবে ওইখানে 1 মাস থাকার পরে বললো যে আর থাকার অনুমতি নাই, চলে গেল কাতারে। 4-5 দিন ছিল, কাতার গভর্নমেন্ট বলে দিল আপনার এখানে থাকার অনুমতি নাই। তারপর চলে গেল আবুধাবিতে, 15 ঘন্টা বিমানে থাকার পরে বিমান থেকে নামার অনুমতি নাই, আবার গো আউট, আবার ভারতে এসে নামিয়েছে। তাহলে আল্লাহর আয়াত মিলাদ, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তামাম পৃথিবী তাদের জন্য একটা ডিমের মতো ছোট্ট বানাইয়া দেন। ওদের থাকার জায়গা, ওদের ইজ্জত, ওদের সম্মান, ওদের অর্থ সব সংকীর্ণ করে দেন। প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার গজব কি? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক বলেন এদেরকে আমি অন্ধ করে তুলব। তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ও আমার রব, আমি তো দুনিয়াতে দৃষ্টি সম্পন্ন ছিলাম, চক্ষু সম্পন্ন ছিলাম, আজ কেন আমি দেখি না? আমার আল্লাহ পাক বলবেন, আমার নাফরমান বান্দা বান্দি, তোকে কোরআন দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে, কোরআনের কাছে আসতে বলা হয়েছিল, কোরআনের আন্দোলনে শরীক হওয়ার জন্য কোরআনের কর্মীরা সহযোগী ফরম নিয়ে তোর ধারে ধারে গিয়েছিল।
তুই এটাকে রাজাকার অমুক তমুক বলে বলেই এটাকে ডিনাই করেছিস, এটাকে অমান্য করেছিস, কোরআন থেকে মুখ ঘুরিয়েছিলি যেইভাবে, আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ তোর থেকে মুখ ঘুরাইয়া নিলাম। বাঁচার উপায় আছে? কন্যা বাঁচার উপায় আছে? নাই। তাহলে পরকালে যদি বাঁচতে হয়, কোরআনের সুপারিশ যদি পাইতে হয়, যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে হয়, তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আচ্ছা, ছিলেন তো কতজনের গুণগান গাইছেন, কতজনের তাবেদারি করেছেন, কতজনের গুণগান গাইছেন। আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে চায়ের দোকানে কেউ মুখ খুলেছে, সাথে সাথে হয় দইরা থাপ্পড় অথবা থানাতে ফোন দিয়া ওকে ধরিয়ে দিয়েছে। জনগণ ঠিক কিনা? যেই নেতা নেত্রী এত তাবেদারি করেছেন, ওই নেত্রী আপনাদের আড়াই কোটি কর্মীদেরকে এই খোলা ময়দানে ফেলে তিনি উপর দিয়ে উড়ে গেছেন। আপনারা কি মরবেন না বাঁচবেন তার জানার কোনো প্রয়োজন নাই। তাহলে দুনিয়ার নেতা নেত্রী যদি আপনাকে ফেলে এভাবে পালিয়ে যায়, এবার চিন্তা করেন তো পরকালে কি হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে মাথার এক বিগত, এক হাত, 1 কিলোমিটার, 3 হাদিসে 3 রকম বর্ণনা এলো। এত কাছ থেকে সূর্য যখন তাপ দিবে, মাথার চান্দি ফেটে মগজগুলি নাক দিয়া টকবগে বেরোতে থাকবে। ওই হাসরের ময়দানে ভাই ভাইয়ের থেকে, স্বামী স্ত্রী থেকে, ছেলে মায়ের থেকে এক একজন থেকে পলায়ন করবে। কেউ কারো সঙ্গে পরিচয় দিবে না, কারণ যদি পরিচয় দিয়ে দেয় না জানি একটা নেকি চাইয়া বসে। পরকালে এরকম কঠিন অবস্থা হয়ে যাবে। তা আমার বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কোরআন নিয়ে যতক্ষণ কথা বললাম, এতক্ষণের আলোচনা থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে আমি একজন কোরআনের ছোট্ট নগণ্য দাড়ি হিসেবে অনুরোধ করব। অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক জনের পিছনে ঘুরেছি, আর কারো পিছনে নয়। এখন ঘুরবো, এখন ধারণ করব, এখন জীবন দিব, রক্ত দিব, সময় দিব, ভালোবাসবো একমাত্র আল্লাহর কোরআনকে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। তাকবীরের আওয়াজ তো আরো উচ্চকিত হতে হবে, মদ্দা মুজাহিদের মতন তাকবীর দিতে হবে। আর কত জায়গায় তাকবীর দিছি আর আমার মাইক বন্ধ করে দিচ্ছে। সিলেট ওসমানীনগর সভাপতি সাহেব সেখানে তাকবীর দেওয়াতে বলে, হুজুর তাকবীর দিয়েন না। বললাম কেন? তাকবীরের মধ্যে রাজনৈতিক চ্যাংটা চ্যাংটা গন্ধ লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ এই তাকবীর দেওয়া ফরজ। তাকবীর দেওয়া কি? আল্লাহ বলছেন ফাকাব্বিরুহু তাকবীরা, জমিন আমার, তাকবীর দাও আমার নামে। তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। এখন কি কাউকে ভয় করেন? এখন কি কাউকে ভয় করেন? বাংলাদেশের জমিনে আর আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কাউকে ভয় করার দিন চলে গেছে। চিল্লাই গো ঠিক কিনা? 15 বছর যদিও একটু সামান্য, কিরে ভাই, 15 বছরে যদিও আমরা খানিকটা কিছু ভয় করেছি, কিন্তু মনে ছিল কার ভয়? হৃদয় ছিল কার ভয়? আল্লাহর ভয়ের জন্য উচ্চকিত কণ্ঠে আজকের ময়দান থেকে আর সে আজিবে তাকবীরের আওয়াজ তুলতে হবে। রাজি আছেন আপনারা? দুহাত উপরে তোলেন, দুহাত উপরে তোলেন। এবার আমি বলবো, আমার সাথে তাকবীরটা শিখে যান। তাকবীর দিবেন কেমনে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বাংলায় জালো, সংসদে জালো, সব সমস্যার সমাধান আমার নেতা, তোমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তুমি আমাদের ইমানের জজবা আরো বৃদ্ধি করে দাও, জোর করে আমিন। আসুন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর উপরে আমরা কথা শুরু করব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? সবাই পড়েন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا آمنت بالله صدق الله العظيم মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 30তম পারার মধ্যে 6ষ্ঠ পারা আর 114টি সূরার মধ্যে 5ম সূরা সূরা আল মাইদাহ এর 3য় নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের খিদমতে আজকের আলোচনার জন্য তেলাওয়াত করেছি। অর্থ হচ্ছে আল ইয়াউম, এখানে আলিফ মুআররাব বিল লাম, এটা সুনির্দিষ্টভাবে এই আলিফটি ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে আর্টিকেলের মতন, এটা হচ্ছে আপনার আল ইয়াউম, এটি সুনির্দিষ্ট দিন। সেই দিনটি ছিল ইয়াউমুল আরাফা। কোন দিন? ইয়াউমুল আরাফা। ওই যে আপনারা যারা আরাফাতের ময়দানে গিয়েছেন, জাবালে রহমতের উপরে যে একটা সাদা খুঁটি দেখা যায়, সাদা ফিলার, এখানে আদম দাঁড়িয়েছিলেন, রসুল এখানে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন। এই জায়গার মধ্যে রসুল যখন ছিলেন তখন আল্লাহ পাক আরাফাতের ময়দানে এই আয়াতটুকু নাযিল করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত হিসাবে পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে দিন হিসাবে আমি আল্লাহ পাক মনোনীত করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইসলামকে দিন না ধর্ম? দিন। মুসলমানেরা 3 জায়গায় ভুল করে। আগে একটা বললাম, কোরআনকে মনে করে ধর্মীয় কিতাব, ইসলামকে মনে করে সাধারণ একটা ধর্ম, নবীরে মনে করে একজন ধর্মীয় নেতা। আমার নবী ধর্মীয় নেতা নয়, আমার নবী আর কোরআন ধর্মীয় কিতাব নয়। ইসলাম শুধু একটা ধর্ম নয়, ইসলাম হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, হায়াতে মুকাম্মাল। জোরে করে আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াত নাজিলের পর নবীজি মাত্র 81 দিন এই পৃথিবীতে বেঁচে ছিলেন, এরপর তিনি ইন্তেকাল করেন। আমার ভাইয়েরা, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণতা দেওয়ার কথা বলেছেন, ইসলামকে তিনি নিয়ামত বলেছেন এবং ইসলামকে তিনি দিন হিসাবে ঘোষণা করে দিয়েছেন। এখন এই ইসলাম নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে আমরা যারা আছি আমরা হলাম ইসলামের অনুসারী, অর্থাৎ আমরা হলাম মুসলিম। যারা ইসলাম কবুল করেছি তারা হচ্ছে মুসলিম। মুসলিম হচ্ছে ইসমে ফাইলের সিগা, আর ইসলাম হচ্ছে মাসদার। ইসলাম আমাদের ধর্ম, দিন হচ্ছে ইসলাম, আমরা হলাম মুসলিম। এখন প্রশ্ন হচ্ছে, হো ইজ মুসলিম? মুসলিম কাকে বলে? জবাব হচ্ছে, মুসলিম ইজ দ্য আনকন্ডিশন কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। মুসলমান বলা হয় তাকে যেই ব্যক্তি বিনা শর্তে, বিনা প্রশ্নে, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না রেখে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের যাবতীয় আইনের সামনে, বিধানের সামনে, হুকুমের সামনে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা সেক্টরকে আল্লাহর আইনের সামনে নত করে দেয়, তাকে বলা হয় পরিপূর্ণ মুসলমান। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই ইসলামকে জানতে হবে। ইসলাম ধর্ম নয়, ইসলাম দিন। ইসলাম কি? দিন। আমার ভাইয়েরা, পৃথিবীতে ইসলাম ছাড়া
প্রচলিত অর্থে অনেক ধর্ম আছে। একটু আগে যেগুলির নাম বললাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, পারসিক ধর্ম, ওই সব ধর্মের ভিতরেই বিয়ে শাদীর কথার নিয়ম কানুন নাই। রাষ্ট্র কেমনে চালাবে ওই রকম নিয়ম কানুন নাই। কৃষিকাজ কিভাবে করবেন ওইগুলো নিয়ম কানুন নাই। এরপরে ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য আপনাকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে ওই সব কিতাবে সেই কথা নাই। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। ইবাদত করার আগে কিভাবে মুখ ধুবেন, হাত ধুবেন, কতটুকুন মাথা মাসেও করবেন, পা ধুইবেন, সেই নিয়মের কথা ইসলামে আছে। ইসলামের মধ্যে বলা আছে, বাথরুমে যখন যাবেন, টয়লেটে যখন যাবেন, আগে কোন পাও দিবেন, বের হবার সময় কোন পাও দিবেন, আবার বাথরুমে ঢুকার পরেই হাঁটুর উপরে কাপড় কতটুকু তুলবেন, বিবাহ কিভাবে করবেন, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবেন, সব কথা কোরআনে আছে নাকি নাই? ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক বলেছেন, অন্য একজন বাপের মেয়েকে তুমি বিয়ে করেছো, সেই হলো আজ তোমার স্ত্রী। তোমার স্ত্রীকে তুমি ঘরের ঘরণী মনে করবে না, কামলাগিরি মনে করবে না, করণী মনে করবে না, বরং তোমার স্ত্রী তোমার ঘর নামক বাগানের শ্রেষ্ঠ গোলাপ ফুল। ওর সাথে তুমি কিভাবে কথা বলবে? ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। খুব ন্যায়সঙ্গত ভাবে ভালোবাসা, মিষ্টি কথা দিয়ে স্ত্রীকে নাম ধরে ডাকো, আদর করে ডাকো, ওকে ভালোবাসো। এইভাবে ইসলামে বলা আছে। ঘুমাতে যাবেন কিভাবে? ইসলামে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমি শুধু আগে পয়েন্টগুলি বলে দিচ্ছি। ঘুমাতে যখন আপনি যাবেন, কিভাবে আপনি ঘুমাতে যাবেন, ইসলামের নবী ইসলামের সৌন্দর্য কিভাবে ফুটে তুলে ধরলেন দেখেন। আল্লাহ নবী তিনি যখন ঘুমাতে যেতেন, ঘুম হলো মানুষের জন্য বড় নেয়ামত। জোরেগণ ঠিক কিনা? যাদের একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন ঘুম হয় না, 10 দিন ঘুম হয় না, তার পেট বলে কোনো খাবার আমার মধ্যে রাখা যাবে না, জিহ্বা বলে এত স্বাদের মুরগির রোস আমার মধ্যে মজা লাগে না, হাত বলে আমি ধরতে পারবো না, দাঁত বলে আমি চাবাইতে পারবো না। কারণ ঘুম নাই। ঘুম না থাকার কারণে কোনো কিছুর মধ্যেই মজা লাগে না। আদরের স্ত্রী পাশে শুয়ে তার মাথার মধ্যে হাত বুলায়, স্ত্রীর হাতকে নিক্ষেপ করে ফেলে দেয়, মেলামারি ফেলে দেয়, ভাল লাগে না, সর। কারণ ঘুম নাই, মনে শান্তি নাই, শরীরে শান্তি নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দারে, ঘুম আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত বানায়া দিলাম। আল্লাহ নবী বলেন, ইসলামের সৌন্দর্য দেখেন, পরিপূর্ণতা দেখেন। ঘুমাতে যাবেন কিভাবে? বিশ্ব নবীর আদর্শের দিকে তাকান, জীবনের দিকে তাকান। হুজুর ইশার নামাজ জামাতে পড়ার পরে যদি প্রয়োজনীয় কোনো কাজ না থাকতো, আল্লাহ নবী ইশার নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেন, তারপরে তিনি উযু করতেন, আবার উযু করে তিনি যখন ঘুমাতে যেতেন, ঘুমাবার সময় বিছনার মধ্যে ডান কাত হয়ে শুয়ে তিনি পড়তেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী বলেছেন, ঘুমাবার আগে আমার উম্মতের মধ্যে যদি কোনো নারী পুরুষ এই ইস্তেগফার 3 বার পড়ে ঘুমায়, তাহলে গোটা দুনিয়ার মরুভূমিতে যত বালিকণা আছে, বালিকণা পরিমাণ গুনাহ যদি আল্লাহর বান্দার আমলনামার মধ্যে থাকে, এই ইস্তেগফারের কারণে আল্লাহ পাক ওই সব গুনাহগুলিকে মাফ করে দেয়। ঘুমাবেন কিভাবে? ডান কাত হয়ে। ঘুমাবেন কিভাবে? ডান কাত হয়ে। আবার যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার নিয়ম কি? বিসমিল্লাহ কি জানি? ঘুম থেকে যখন উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার ঘুমাবার সময় বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। ঘুমাইতে যাইতে কার নাম? আরো জোরে কোন। ঘুম থেকে উঠতে কার নাম? দেখছেন ইসলামে ঘুমাবার আগে আর ঘুম থেকে উঠার সব নিয়ম বলে দিল, বাথরুমে যাওয়ার নিয়ম বলে দিল। ইবনে মাজার হাদিসের ভিতরে এলো,
আল্লাহ নবী পেশাব করার পরে টিস্যু, ওই সময় ছিল পাথরের ঢিলা কুলুপের কথা বললেন। হুজুর বলছেন যেন তোমার পেশাবটা চুষে নেয়, তোমার কাপড় যেন অপবিত্র না হয়। এই কথা, এই তালিম একজন সাহাবীর মুখে একজন ইহুদি শুনলেন। শোনার পরে ইহুদি বলে, হায় আল্লাহ, তোমাদের কেমন নবী, এত বড় নবী, তিনি পেশাবের পরেই একটা ঢিলা ব্যবহার করতে হবে, শিক্ষাও দেন নাকি? ওই মুসলমান বলছি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে শুধু ধর্মীয় নেতা নয়, ধর্মীয় নবী নয়, আমার নবী বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জীবনের সামগ্রিক বিষয় শিক্ষা দেওয়ার জন্য একজন শ্রেষ্ঠ শিক্ষক হয়ে দুনিয়াতে আগমন করেছি। আমার ভাইরা, সুতরাং এ হচ্ছে আমার ইসলাম, পরিপূর্ণ ইসলাম। ইসলামের কি সৌন্দর্য রয়েছে! ইসলামের সৌন্দর্যের মধ্যে রয়েছে একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমি আপনাদের এখানে আসলাম, গাড়ি থেকে নামলাম, দেখলাম ৩-৪ জন যুবক, একজন হুজুর আসছে, আসসালামু আলাইকুম তো বলবে, আমি উল্টা নাইমা তাদেরকে সালাম দিলাম। তাদের মধ্যে সালামের অভ্যাস আমি পাইলাম না। তার মানে এই সালামের কমতি আমাদের সমাজে এখন অনেক কম। সালাম আছে প্রায় ৬৩ প্রকার। এক প্রকার সালাম হচ্ছে, আপনি যখন দোকানে যাবেন, ব্যবসায়ী আপনাদেরকে দেখে বলবে, ভাই আসসালামু আলাইকুম, আপা আসসালামু আলাইকুম, বসেন, সুন্দর কাপড় আছে, এই আছে, সেই আছে। তারপর রাজনৈতিক নেতারা একরকম সালাম দেয়, ব্যবসায়ীরা একরকম সালাম দেয়, গুন্ডারা একরকম সালাম দেয়, মাস্তানরা একরকম সালাম দেয়, রাস্তার ফকিররা একরকম সালাম দেয়। এক এক সালামের এক এক উদ্দেশ্য থাকে। জোরে ঠিক কিনা? অথচ ইসলামের অনেক সুন্দরের মধ্যে এটাও একটা সুন্দর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে কি, আল্লাহ পাক আপনার উপরে রহমত বরকত নাজিল করুন, শান্তি নাজিল করুন। এই সালাম আজকে আমাদের ঘরে নাই। স্ত্রী স্বামীকে সালাম দেয় না? দেয়? আপনাদের বউরা আপনাদেরকে সালাম দেয়? ভাবিরা সালাম দেয়? দেয় না। সব ঘরে দেয় না। যারা ইসলামকে চর্চা করেন, আশা করি তাদের ঘরে আছে। আমার ভাইয়েরা, ঘর থেকে বের হওয়ার সময় আমার স্ত্রী দরজা খুলে আমাকে সালাম দিল, আমাকে বলল, আগে আজকে তোমাকে সালাম দিয়ে চলে যায়, আমার কর্মী বৈঠক আছে। আমার স্ত্রীর রকম আলহামদুলিল্লাহ, কর্মী বৈঠক আছে। আমি বললাম, যা, কোনো বাধা নাই। এই জমিনে দিন কায়েমের জন্য পুরুষ যেমন দৌড়াবে, নারীদেরকেও দৌড়াইতে হবে। যেরকম ঠিক কিনা? আপনি ঘরে ঢুকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, ঘরের বাসী আপনাকেও বলবে ওয়ালাইকুম আসসালাম। আবার ঘর থেকে যখন সকালে স্কুলে যাবেন, মাদ্রাসা যাবেন, দোকানে যাবেন, চাকরির ক্ষেত্রে যাবেন, আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম, সন্তানাদি স্ত্রী তাদেরকে বললেন, আয় আল্লাহ, আমার সন্তানাদিকে, আমার স্ত্রীকে তোমার উপর আমানত করে রেখে গেলাম, তাদের উপর শান্তি বর্ষণ করো, রহম বর্ষণ করো, তাদেরকে নিরাপদে রাখো। আবার আপনার স্ত্রী অথবা ছেলে মেয়ে যখন সালামের জবাব দিবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওরাও বলবে, আল্লাহ পাক আমার স্বামী অথবা সন্তানরা বলবে, আল্লাহ আমার বাবাকে রাস্তাঘাটে, চাকরির ক্ষেত্রে, গাড়ি ঘোড়াতে তোমার শান্তির চাদর দিয়া, রহমতের চাদর দিয়া নিরাপত্তা দান করিও। এটা হচ্ছে সালাম মানে দোয়া। সালাম মানে কি? সালাম মানে দোয়া। সালাম আদান প্রদান কেন করবেন? সালাম দিলে সামাজিকভাবে শত্রুতা দূর হয়, সালাম দিলে একে অপরের সাথে আন্তরিকতা সৃষ্টি হয়, সালাম দিলে আপনার বন্ধুত্ব সৃষ্টি হয়, সালাম দেওয়ার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে দ্বীনের দাওয়াত একজন ভাইকে সহজে দেওয়া যায়। এই জন্য ইসলামের এই সৌন্দর্যকে হুজুর বলেছেন, আফসু বিসসালাম, তোমরা বেশি করে সালামের প্রচলন করো। হুজুরের জামানায় মদিনাল মুনাওয়ারায় বাজারের দিন সাহাবীরা শুধু লাইন ধরে থাকতো, কে কার আগে কাকে সালাম দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের ঘরে ছেলেকে, মেয়েকে, বন্ধুকে, বউকে আমরা একে অপরকে সালাম দিব তো ইনশাআল্লাহ। এই শিক্ষা আজকের মাহফিল থেকে নিতে হবে। এরপরে ইসলামের 2 নম্বর সৌন্দর্য হচ্ছে, পরম শত্রুকেও আপনি শাস্তি দিতে পারবেন, তাকে ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা আপনার ভিতরে আসতে হবে। এটা ইসলামের অন্যতম সৌন্দর্য। ওই লোকটা আপনার অনেক ক্ষতি করে, কিন্তু আপনি তাকে ভালোবাসা নজর দিয়ে তাকাবেন, আপনি তাকে মাফ করে দেওয়ার মন মানসিকতা নিয়ে তার দিকে আপনি এগিয়ে যাবেন। আমার ভাইয়েরা,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন থেকে শিক্ষা নেন। ইসলামের এই আমার বর্ণিত 2 নাম্বার সৌন্দর্যের মধ্যেই হুজুর যখন জাতুর রিকা নামক অভিযানে বের হয়ে গেলেন, এক জায়গায় হাঁটতে হাঁটতে নবী এবং সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেলেন। একটা বৃক্ষের নিচে আল্লাহ নবী তিনি শুয়ে পড়লেন আর সাহাবীদেরকে বললেন, তোমরা ওই যে দূরে দেখা যায় ওই বৃক্ষের নিচে গিয়ে একটু আরাম ফরমাও। রাসূলুল্লাহ তার কোমর থেকে তরবারি বের করে গাছের ঢালে তরবারিটা ঝুলাইয়া আল্লাহ নবী মাথার নিচে হাত দিয়া বালির উপর একটু শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই একজন ইহুদি এলেন। ইহুদি নবীর ঝুলানো তরবারি হাতের মধ্যে নিয়া এবার তরবারি দিয়া নবীকে খোঁচা দিয়া বলে, মুহাম্মদ উঠো। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠালেন আর বলছেন, মুহাম্মদ তুমি এখানে একা, তোমার তরবারি আমার হাতে, এবার বলো তো তোমাকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? আল্লাহ নবী ইহুদির দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া বললেন, এই সময় আমাকে যিনি বাঁচাবেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারি জমিনে পড়ে যায়। রাসূলুল্লাহ তরবারি হাতে নিয়ে নিলেন, নিয়া বলছেন, ইহুদি এবার বলো তোমার কে বাঁচাবে? ইহুদি বলছেন, মুহাম্মদ তুমি যদি আমাকে হত্যা না করো, আমি কথা দিচ্ছি আমি ইসলাম কবুল করি বা না করি, তবে তোমার বিরুদ্ধে আমি আর কোনোদিন যাব না। আল্লাহ নবীর হাতে সব ক্ষমতা থাকার পরেও তিনি পরম শত্রু ইহুদিকে মাফ করে দিলেন। এবার ইহুদি বলে, মুহাম্মদ আমি তোমাকে কথার কথা বলেছি, তুমি আমাকে মাফ করে দিলে, এত বিশ্বাস করলে। ও মুহাম্মদ তোমার সম্পর্কে আমি আগেই জেনেছি, আসলে তুমি খুব ভালো মানুষ। তোমার এমন ক্ষমতার মহানুভবতা দেখে আমি তোমার কদমে আমার মাথা নত করে দিলাম আর বললাম আমাকে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা। জোরে লা ইলাহা ইল। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমি কিন্তু আলোচনার ধারাবাহিকভাবে আসতেছি। সবাই জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বুড়া মিয়া কই যান বুড়া মিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা। হলেই আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে ওই নামেরি নূর দেখা যায়, ওই নামেরি নূর দেখা যায়। হলেই পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে। জোরে করে আল্লাহু আকবার।
আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা আকুল ব্যাকুল করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, ইসলামের 4 নাম্বার সৌন্দর্য হচ্ছে ইসলামের মহান শিক্ষা। বিশ্বনবী বলেছেন, তোমাদের কেউ যদি ঋণ করে সেই ঋণ যেন মৃত্যুর আগে পরিশোধ করে দেয়। ঋণগ্রস্ত ব্যক্তি যেন মৃত্যুবরণ না করে ঋণ আদায় করা ছাড়া। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক আমার আপনার সব গুনাহ মাফ করতে পারেন। আপনি যার থেকে ঋণ নিয়ে পরিশোধ করেন না, ইচ্ছা করে ওই গুনাহটা আল্লাহ পাক মাফ করবেন না। এজন্য বিশ্বনবীর জীবনের দিকে তাকান। হুজুর এক ইহুদির দিক থেকে, ইহুদি থেকে কিছু টাকা পয়সা নিয়েছিলেন। নেওয়ার পরে নির্দিষ্ট ডেটের আগে রাসূলুল্লাহ ইহুদির ঋণটা পরিশোধ করে দিলেন। এবার ইহুদি নির্দিষ্ট দিনে আইসা মসজিদে নববীর দরজা হাউকাও চিল্লানি শুরু করে দিয়েছে। কেন? মুহাম্মদ আমার থেকে ঋণ নিয়েছে, ঋণ পরিশোধ করে নাই। ইহুদি আর নবীর মধ্যে বাকবিতণ্ডা চলছে। আল্লাহ নবী বলছেন, আমি দিয়ে দিয়েছি তোমার টাকা। ইহুদি বলে দাও নাই। নবীজি বলছেন দিয়েছি। ইহুদি বলে দাও নাই। এমন সময় হযরত ওমর ফারুক হাজির হয়ে গেলেন। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা কি এখানে? হুজুর বলছেন, ওমর, ইহুদির থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, নির্দিষ্ট দিন আসার আগে আমি তা পরিশোধ করে দিয়েছি, এখন ও বলে দেয় নাই। হযরত ওমর চিৎকার মেরে বলছেন, হে রাসূল, অবশ্যই আপনি তার ঋণ পরিশোধ করে দিয়েছেন। হুজুর বলছেন, ওমর, তুমি কি আমার দলের লোক বইলা কি এরকম সাফাই গাইতেছ? ঋণ নেওয়ার সময় তুমি ছিলে না, পরিশোধ করার সময় তুমি ছিলে না, আর মাঝখান দিয়ে আয়সা বলতেছ আমি ঋণ দিয়ে দিছি। এটা কি করে সম্ভব? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম পত্তলিক, পাথর পূজারী, মূর্তি পূজারী, দেবতা পূজারী। আপনি আমাদেরকে এমন এক সত্তার কথা, এমন এক আল্লাহর পরিচয় দিয়েছেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওই আল্লাহকে দেখি নাই, দেখার সম্ভাবনাও দুনিয়ার মধ্যে নাই। আপনার কথায় পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি নবীর কথায় দেখা আল্লাহকে বিশ্বাস করলাম, আপনি নবীর কথায় দেখা জান্নাতকে বিশ্বাস করলাম, আপনি নবীর কথায় জাহান্নামকে বিশ্বাস করলাম। এত বড় বড় জিনিস যদি আপনার কথা বিশ্বাস করতে পারি, তাহলে আপনি বলছেন ঋণটা পরিশোধ করে দিয়েছেন, এই সামান্য কয়টা টাকার কথা কেন অকপটে বিশ্বাস করতে পারবো না? দেখছেন প্রিয় ভাইরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে মানুষের ঋণ পরিশোধ করে দিয়েছেন। ইসলামের সুন্দর এই অবস্থান দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসলামের 5 নাম্বার সৌন্দর্যের কথা বলেই আমি অন্য ধাপে এগিয়ে যাব। নবীজি মেহমানের মেহমানদারি করতেন। আমাদের দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, বাসা বাড়িতে অনেকের ঘরে মেহমান আসলে ঘরের স্ত্রীর, মালিকের মুখ কালা হইয়া যায়। যেরকম ঠিক কিনা? যদি কোনো রকমে স্বামীর পক্ষ থেকে ভাই বোন, মা বাপ এরকম কেউ যদি ছেলের বাসায় আসে, তাহলে তো স্ত্রীর মাথার মধ্যে ঠাড়া পড়ে। কথা কয় না? ঠিক কিনা বলেন? স্ত্রীর মুখ কালো হয়ে যায়। কিন্তু নিজের বোন, ভাবি, বোনের ছেলে আসলে স্ত্রী তখন কাজ করতে আর কষ্ট হয় না, কোমর ব্যথা করে না, পিঠ ব্যথা করে না, মাথা ব্যথা করে না। ঠিক নয় কি প্রিয় ভাইরা? মেহমান আসলে মুখ কালা করবেন না। কারণ মেহমান, সৌদি আরবে আজকে আপনি এখনো সৌদি আরবে যান,
মক্কাতে যান, রসুলের বাড়ি যেখানে, আবু জাহেলের বাড়ি আর রসুলের বাড়ির মাঝখানে যে রাস্তা, আপনার জাবালে আবু কোবায়স, যে পাহাড়ের উপরে চাঁদের 2 ভাগের 1 ভাগ ভেঙে পড়েছিল, ওই জায়গায় আপনি দাঁড়াবেন। প্রায় বিকেলবেলা আসরের পরে মহিলারা বিশাল আকারে বোরকা গায়ে দিয়া, পুরুষেরা খেজুরের টুকরি নিয়ে এরা দাঁড়াই থাকে, আর মেহমানকে বলে তাফাদ্দল তাফাদ্দল। তারা বলে আমার এই খেজুরগুলো আপনি গ্রহণ করুন। ওরা মেহমানদারি করে। জোরে করে আল্লাহু আকবার। আরবের যুগে এইরকম মেহমানদারি ছিল। বিশ্বনবীকে পরীক্ষা করার জন্য এক ইহুদি বিশ্বনবীর বাড়িতে এলেন। আসার পরে নবীজির মেহমান হলেন। আল্লাহ নবী সাধ্য পরিমাণ তাকে খাওয়া দাওয়া করাইয়া রাতের বেলা তাকে ঘুমাতে দিলেন। ইহুদি ঘুমালো, আর রাতের 3 থেকে 4টার দিকে উঠে ইচ্ছা করে নবীজির দেওয়ার রুমের ভিতরে পেশাব করে, পায়খানা করে সব নষ্ট করে দিল। ইহুদি চলে গেল। নবীজি সকালবেলা ইহুদির রুমে যাইয়া মেহমানের খবর নিতে গেল, আর নাক চেপে ধরল। কি গন্ধ! হুজুর নাক চেপে ধরেই ওই ময়লা কাপড়গুলিকে গাট্টি বানাইয়া এবারে মদিনার একটা কূপের কাছে ধুইতে গেলেন। ওইগুলি নিজের হাত দিয়া পরিষ্কার করছি, আর আরশের মালিক আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমার বাড়িতে একজন মেহমান এলো, আমি হয়তো তার ঠিক মতো খেদমত করতে পারি নাই, মেহমানদারি করতে পারি নাই। আমার মেহমান না জানি কত কষ্ট পেয়েছে। রব্বুল আলামিন, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এলো, ইহুদি ওই কূপের এক পাশে খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সব কথা শুনতেছেন। এবার ইহুদি ওখান থেকে তিনি দৌড়ে এসে নবীর 2 হাত চেপে ধরলেন, আর বলছেন, ওগো মুহাম্মদ, আমি তাওরাতের মধ্যে পড়েছি তুমি অত্যন্ত ধৈর্যশীল হবে, তুমি বিনয়ী হবে, তুমি ইসলামের প্রতিষ্ঠাতা হবে, তুমি ইসলামের প্রচার কার্যে নিজেকে নিয়োজিত করবে, তোমার মতন উত্তম মানুষ আর কেউ হবে না। আজকে আমি সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি। আমি ইচ্ছা করে পেশাব করেছি, আমি ইচ্ছা করে পায়খানা করেছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি আমার পরীক্ষা ফাস্ট হয়েছো, তাই আমি তোমার এই সুন্দর ব্যবহারের কাছে নিজেকে নত করে দিয়া পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। এভাবে ইসলামের প্রত্যেকটি সুন্দর কাজকে যদি আমরা আমল করতে পারি, জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে আমরা যদি এগুলি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার দেখে অন্যরা ইসলামে দীক্ষিত হবে, ইসলামে প্রবেশ করবে। যারা ইসলাম সম্পর্কে যাদের গায়ের মধ্যে জ্বালাপোড়া করবে, তারা আমাদের ব্যবহার দেখে তারা আমাদের অনুগত হয়ে যাবে। জোরেগণ ঠিক কিনা? এর একটা প্রমাণ দেই। আমি গত অক্টোবরে, সম্ভবত 20-এর পরে, আমি গুলশান 1 নাম্বার ফজলে রাব্বি পার্কে সকালবেলা, ডায়াবেটিস তো, আমি হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে আমার সামনে দিয়া আমি একটা মহিলার একটা পুরুষকে দেখলাম। মহিলার পরনে হাফ প্যান্ট আর উপরে ছোট্ট একটা জামা, আর তার যে হাজব্যান্ড তারও একই অবস্থা। কারণ আল খাবিসু আল খাবিসাতু, অপবিত্রের জন্য অপবিত্র পুরুষ, অপবিত্রের জন্য অপবিত্রা নারী। তো ওরা হাঁটতেছে, তো তাদের কথাবার্তা দেখলাম তারা হিন্দু ধর্মের লোক। আচ্ছা, আমি হাঁটতেছি, ওরাও হাঁটতেছে। এক পর্যায়ে মহিলা বলতেছে স্বামীকে যে আসলে আমরা তো এই জামাতে ইসলামকে সবসময় আমরা জঙ্গিবাদী এটা সেটা বিশ্বাস করেছি, তবে ইতিমধ্যে জামাতের আমিরকে তো আগে চিনতাম না। তার যে বক্তব্য, তার যে কথা, তার যে মাধুর্যতা, তার যে নমনীয়তা, এটা দেখে মনে হয় আগামী দিনের বাংলাদেশ যদি আমাদের ইজ্জত, আমাদের গির্জা, আমাদের ইবাদত, হিন্দু মুসলমান সব কিছু নিরাপত্তা লাভ করতে পারে, একমাত্র মনে হয় জামাত ইসলামের হাতেই ক্ষমতাটা দেওয়া দরকার। আরে জোরে সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা। এটা একজন হিন্দু নারী পুরুষের কথা। আজকে যে ইসকন কিন্তু আমরা অনেকে মনে করি এটা হিন্দুদের একটি সংগঠন। না, এটা হিন্দুদের সংগঠন নয়। এটা 1966 সালে আমেরিকা নিউ ইয়র্কে এক উগ্রবাদী হিন্দু লেবাস ধারণ করে এই ইসকন সংগঠনটি তৈরি করে। এটার উদ্দেশ্য ছিল মোটামুটি আগে ভালো, পরবর্তীতে এটা অন্য লাইনে চলে যায়। এই ইসকন সংগঠনটিকে পরিচালনা করে ইহুদি এবং খ্রিস্টানেরা। আর বাংলাদেশে 2টা সংস্থা টাকা দেয়,
একটা হলো শ্যামলী পরিবহন, আর একটা হলো স্বপ্ন যে দোকান আছে, এই কোম্পানিটা এদেরকে প্রচুর পরিমাণে অর্থ দেয়। আবার ঠিক আমার বাংলাদেশে তথাকথিত আহলে হাদিস আছেন একটা সম্প্রদায়, এই আহলে হাদিসকে টাকা দেয় কারা জানেন? দেয় ইহুদিরা, ইসরায়েলি ইহুদিরা, যাতে মুসলমানদের মধ্যে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে তারা দ্বন্দ্ব লাগিয়ে দেয়। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আরেকটা সম্প্রদায়, যেটাকে বলা হয় কাদিয়ানি সম্প্রদায়। কি সম্প্রদায়? কাদিয়ানি সম্প্রদায়। গোলাম আহমদ কাদিয়ানি, এই লোকটি নিজেকে নবী বলে দাবি করেছে, অথচ আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদুম কি জানি আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে শেষ নবী, নবুয়তের শেষ স্টক বলে ঘোষণা করেছেন। নবীর পরে আর কোন নবী আসবে না। হুজুর বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে হুজুর বলেছেন আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। কয়জন? আল্লামা রুহুল আমিন ফুরফুরা শরীফের সবচেয়ে বড় খলিফা, তিনি রদ্দে কাদিয়ানি নামক বই লিখেছেন। সে বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন 30 জন ভণ্ড নবী, মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। হযরতে আবু বকরের সময় একজন এসেছিলেন, নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। কি এসেছিল? মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করছে। তো এমন সময় একদিন লোকেরা মুসাইলামাতুল কাজ্জাবের চারদিকে ঘিরে বসে আছে। মুসাইলামাতুল কাজ্জাব মধ্যখানে লম্বা হয়ে শুয়ে আছে। তো লোকেরা বলে যে নবী সাহেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি সুন্দর সুন্দর ওহী আসে, বাণী আসে, শুনলে হৃদয়টা গলে যায়, আপনার কাছে আসে না? কয় হ্যাঁ আসবে তো, এই তো জিবরাইল আসার সময় হয়েছে, তোমরা অপেক্ষা করো। কতক্ষণ পরেই মুসাইলামাতুল কাজ্জাব ওই বলে চিৎকার দিয়ে শোয়া থেকে উঠলেন। লোকেরা তো লাফ দিছে 3 হাত 4 হাত। কয় নবী সাহেব কি হয়েছে? কয় চুপ করো, জিবরাইল এসেছে, অপেক্ষা করো। কতক্ষণ পরে মুসাইলামাতুল কাজ্জাবের শরীর দিয়ে ঘাম ঝরতেছে। কয় দেখছো আমার শরীর দিয়ে ঘাম ঝরে, আমার কাছে ওহী আইছে। ওহীটা কি? তো পড়তেছে ইন্না আতাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ। তো লোকদেরকে বলে পড়ো। এখন সবাই আক আক করতে করতে সবার বমি চলে আসে, কাশি চলে আসে। কয় নবী সাহেব কি ওহী আইলো আপনার কাছে যে এই ওহী পড়তে দেইয়া আমাদের কাশি আর বমি চলে আসতেছে? অথচ আল্লাহর নবীর কাছে এমন ওহী নাযিল হয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শুনলে কি মজা লাগে, পড়তে কি মজা লাগে। এই তেলাওয়াতে কোরআন শুনলে পরেই নিজের অজান্তে চোখ দিয়া দরদর করে গাল ভিদি ভিদে পানি পড়ে, ঠিক কিনা? সাউদ আশ-শুরাইব কাবা শরীফের ইমাম কি সুন্দর তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ। তার তেলাওয়াত শুনলে চোখের পানি ঝরে যায়। 2022 সালে আমার মদিনা বিশ্ববিদ্যালয় মাহফিল ছিল, সেখানে আল মাহের জান মদিনা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান ছিল, সেখানেও আমি থাকার সুযোগ হয়েছিল। তখন আর সাউদ আশ-শুরাইব তিনি সেখানে কোরআন তেলাওয়াত করলেন, মানুষের চোখ দিয়া শুধু পানি ঝরেছে। কি তেলাওয়াত! তিনি অনেকটা এইভাবে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটি হচ্ছে কোরআন। আর মুসাইলামাতুল কাজ্জাব
তার কাছে কোরআন নাজিল হয়েছে, মানুষের বমি বের হয়ে যায়। তার মানে মুসাইলামাতুল কাজ্জাব ছিল মিথ্যা নবুয়তের দাবিদার, একজন মিথ্যাবাদী, একজন কাফের। চিল্লায় এখন ঠিক কিনা? সর্বশেষ এই পর্যন্ত গোটা পৃথিবীতে 29 জন মিথ্যা নবুয়তের দাবিদারের আত্মপ্রকাশ হয়েছে। আর কিয়ামতের আগে একজন হবে। কয়জন? এরপরে কিয়ামত হয়ে যাবে, আর মাত্র একজন বাকি। আপনার গোলাম আহমদ কাদিয়ানি, এই লোকটাও ছিল মিথ্যা নবুয়তের দাবিদার। এই কাদিয়ানি, তার অনেক কথা আছে, আমি সেই দিকে যাব না। যে ব্যক্তি আল্লাহ নবীর উপর পূর্ণ ঈমান না এনে নবীকে আপনার খাতাবুন নবী হিসাবে বিশ্বাস না করবে, তার ঈমান নাই, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের। প্রিয় ভাইরা, গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু আর আমার নবীর মৃত্যু দেখেন। আমার তো মূল কথা রয়ে গেছে। আসলে গোলাম নবীজির যখন মৃত্যু এলো, হযরতে জিব্রাইল আসলেন, এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার সাথে আজকে একজন মেহমান এসেছেন, যিনি অতীতেও কখনো আসেন নাই, আজকের পর থেকেও আর আসবেন না। আপনি অনুমতি দিলে তিনি আসবেন। আল্লাহ নবীর চোখ দিয়া পানিগুলি দরদর করে পড়তেছে আর বলতেছে, জিব্রাইল, ওই মেহমানকে আসার অনুমতি দিয়ে দাও। তিনি ছিলেন মালাকুল মউত। এসে হুজুরকে সালাম দিলেন, হুজুরের কাছে রূহ কবজের অনুমতি চাইলেন। কিতাবের ভিতরে এসেছে মালাকুল মউত যখন রসুলের বক্ষ মোবারক এভাবে হাত রাখলেন, হুজুরের গোটা শরীরের পশম সব দাঁড়িয়ে গেল, ঘাম বেরোতে লাগলো। হুজুর বলছেন, মালাকুল মউত, আজরাইল, মউতের বুঝি এত কষ্ট? মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার আজকে যত আরামদায়ক ভাবে রূহ কবজ করা হবে, আর কিয়ামত পর্যন্ত যতজন রূহ কবজ করা হবে, আপনার মতন এত আরামদায়ক ভাবে আর কারো রূহ কবজ করা হবে না। সবচাইতে আরামদায়ক ভাবে আপনার রূহ কবজ করা হবে। হুজুর বলছেন, মালাকুল মউত, যদি আরামদায়ক ভাবে রূহ কবজ করতে গেলে এত কষ্ট হয়, তাহলে আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আমার উপর ঈমান এনেছে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, সত্য কথা বলে, মিথ্যা পরিহার করে, ইসলামের পক্ষে থাকে, আমার সব প্রিয় উম্মতের মৌতের কষ্টগুলি আমি নবীর পক্ষ থেকে তুলে নাও। সুবহানাল্লাহ কইতেন না? কি রহমতের নবী আমার, কি ভালোবাসা নবী আমার। আমাদের সব ভালোবাসা রাসূলের জন্য। যখন ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহু আকবার। আমার হুজুর কত আরামদায়ক ভাবে সম্মানের সাথে মৃত্যুবরণ করেছেন। হাজার লাখ ফেরেশতা রাসূলের ইন্তেকালের সময় সবাই জমা হয়েছে। আর গোলাম আহমদ নামক মিথ্যা নবুয়তের দ্বার, এই গোলাম আহমদ নামক কাদিয়ানি মিথ্যা নবী, ভণ্ড নবী, তার মৃত্যু হয়েছে পায়খানার মধ্যে পড়ে। সুতরাং মুসলমান ভাইরা, কিয়ামত খুব নিকটে। আপনাদের ঈমান নেওয়ার জন্য বহু দাজ্জাল ইতিমধ্যে বহু সুন্দর রূপে আকৃতিতে প্রবেশ করে আপনাদের ঈমানকে হরণ করার চেষ্টা করতেছে। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানির যত মুরিদেরা বাংলাদেশে আছে, তাদেরকে সাবধান করে দিচ্ছি, হয় তওবা করে আবার কালেমা পড়ো, নতুবা তোমাকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করা হবে। গোলাম আহমদ কাদিয়ানি লোকেরা মারা গেলে তাদের জানাজা হবে না, কাফের যেমন জানাজা নাই, তাদেরও জানাজা নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেখ বলে আমিন। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা কথা বলতেছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখন ইসলাম অর্থ কি বলেন? হ্যাঁ, ইসলাম অর্থ শান্তি, এটাই আমরা জানি, আমিও মেনে নিলাম। সালাম থেকে, সিলমুন থেকে ইসলাম। ইসলামের মৌলিক অর্থ হচ্ছে ইতাআত করা, আনুগত্য করা, সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, ইসলামের মৌলিক অর্থ। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, খুব ভালো করে বুঝেন। আপনারা যদি আপনার সন্তানকে বলেন সকালবেলা স্কুলে যাবে, বিকেল বেলা আসবে, খেলাধুলা করবে, খানা দানা খাবে,
এইভাবে পড়াশোনা করে যদি রেজাল্ট ভালো করতে পারো, বছরের শেষ পুরস্কার দেওয়া হবে। অনুরূপভাবে আল্লাহ পাক ইসলাম দিয়েছি, ইসলামের মূল কথা হলো আনুগত্য করা। যদি আল্লাহর দেওয়া নিয়ম নীতি, আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে যদি আমরা মৌলিকভাবে আত্মসমর্পণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি তোমাদের উপর শান্তি বর্ষণ করব। আল্লাহর হুকুম মতে চলতে পারলেই আল্লাহ শান্তি দিবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাত্র আলোচনা হইলো কতক্ষণ? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা হচ্ছে আলোচনা, আর আধা ঘন্টা বলে শেষ করে দিব। কি বলেন? যে আয়াত আমি নিয়েছি, ধারাবাহিকভাবে যদি আমি কথা বলি, অন্তত 3 দিন 2 ঘন্টা করে কথা বললে এই আয়াতের উপরে কথার হক আদায় হবে। কোরআন তো সেই কিতাব, আলোচনা শুরু করা যায়, শেষ করা যায় না। আমার বাংলাদেশে অনেক মাহফিল আছে, আমি আমার বিগত 12-13 বছর একই মঞ্চে 1 দিন 2 দিন 3 দিন ধারাবাহিক আমি তাফসির করি। ওনারা বলে আমাদের ভাইরালের দরকার নাই, আমাদের ধারাবাহিক তাফসিরের দরকার। আমরা জানতে চাই, আমরা শিখতে চাই। আল্লাহ তৌফিক দেয়, বলে আমিন। আমার ভাইয়েরা, ইসলাম মানে হচ্ছে আনুগত্য করা। এখন আসুন, ইসলামের মৌলিক দাবি কি? আমার কাছে, আপনার কাছে ইসলামের মৌলিক দাবি কি? ইসলামের মৌলিক দাবি হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। আল্লাহ পাক বলেন, যারা ইসলাম কবুল করেছো, নিজেদেরকে মুসলমান বলে দাবি করো। ওই ইসলামের মৌলিক দাবি হলো তোমাদেরকে বলতে হবে, স্বীকৃতি দিতে হবে, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের জীবনদাতা একমাত্র একজন। তার নাম কি? আরো জোরে কোন, তার নাম কি? আল্লাহ পাক আমার ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো মরণদাতা নাই, কোনো হায়াতদাতা নাই, কোনো আশ্রয়দাতা নাই, কোনো সার্বভৌমত্বের মালিক নাই। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো শাসন মানি না। যদি আমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদি আমাকে হত্যা করা হয়, যদি আমাকে ফাঁসি রশিদে ঝুলিয়ে দেওয়া হয়, একজন মুসলমান বলবে আমার ইলাহ, আমার আইনদাতা, জীবনদাতা, মরণদাতা একজন, নাম হচ্ছে আল্লাহ। এটাই হচ্ছে ইসলামের মূল দাবি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ পাক বলেন, ইসলাম ছাড়া যত জীবন ব্যবস্থা আছে, কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার একমাত্র নাম হলো ইসলাম। এখন দেখুন, ইসলাম এমন একটি ধর্ম, আমরা ইতিহাস পড়েছি, আমরা বিজ্ঞান পড়েছি, সব কিছু পড়ে আমরা কি জানলাম? কবি কি সুন্দর করে বলছেন, ইতিহাস থেকে মোরা জানলাম, জানলাম মুক্তির পথ হলো ইসলাম। ঠিক কিনা বলেন? একমাত্র মুক্তি দিতে পারে, শান্তি দিতে পারে, 56,000 বর্গ মাইল থেকে সকল অন্যায়কে প্রতিরোধ করতে পারে যেই জীবন বিধান, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইতিহাস থেকে মোরা জানলাম, জানলাম মুক্তির পথ হলো ইসলাম। কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির কি পথ ইসলাম। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, জানতে গিয়ে থমকে গেলাম। রাসূলের পথে ধরলাম, রাসূলের পথে ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম, জানলাম মুক্তির পথ হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এখন এই ইসলাম মানে হচ্ছে আনুগত্য করা। এখন আনুগত্য করবেন কার মতন? অন্তত এই কথা বলেই আলোচনা শেষ করব। কারণ পরিপূর্ণ জীবন বিধান ইসলাম
আর 2-2.5 ঘন্টা বললেও কিছুটা বুঝতে পারবেন। আমি শুধু এই অর্থটা একটু বাস্তব ব্যাখ্যা দিয়ে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, আনুগত্য করবে কার মতন শুনো, আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, নাম হলো ইব্রাহিম। জোরে কোন কি? আরো জোরে কোন কি? এতদিন বন্দুকের নলের আঘাতে, পুলিশের গ্রেপ্তারের ভয়ে আমাদের ঘাড়ের মধ্যে চাপিয়ে দিয়েছে অন্য একজন বাবার নাম। কথা কয় না, ঠিক কিনা বলেন? কত জায়গায় বড় বড় লক্ষ কোটি টাকা খরচ করে মূর্তি বানাইছে, এখন দেখি একটাও না, সব উড়ে গেল গা। আমার ভাইরা, আমরা আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, ইংরেজদের শাসন দেখেছি, সব ছাতামাতা দেখেছি, সব ছাতামাতা গোড়ার ডিমের দিন শেষ, আগামী দিন হবে কোরআনের বাংলাদেশ। চিল্লাই গো ঠিক কিনা? আরো জোরে গো ঠিক কিনা? সুতরাং আমাদের মুসলিম জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক বলে, নবীকে স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে বলা হয়েছিল আপনি আত্মসমর্পণ করুন। ইব্রাহিম তিনি কোনো প্রশ্ন করেন নাই, আল্লাহ আমি কোন দিক থেকে আত্মসমর্পণ করবে এরকম কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ যখন বললেন, ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার গোটা জীবনের ইবাদতের নীতি, রাজনীতি, পরিবার নীতি, সব নীতি থেকে আমি আত্মসমর্পণ করলাম আমার আরশের মালিক আল্লাহর কাছে। প্রিয় বন্ধুগণ, এটার একটা উদাহরণ দেই। ইব্রাহিম তে আল্লাহর আইনের কাছে মাথা নত করেছেন, একটা উদাহরণ দেখেন। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 83 বছর বয়সে একটা সন্তান দিয়েছিলেন, নাম হলো ইসমাইল। কি নাম? জোরে বলো, কি নাম? ইসমাইল। তো এই বয়সে সন্তান দেওয়ার পরে কয়েকদিন পরে আল্লাহ পাক ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান আর স্ত্রীর সাথে জীবন কাটাবার সুযোগ নাই, তুমি তোমার স্ত্রী কি, তোমার নবজাতক সন্তান কি মরুভূমিতে রেখে আসতে হবে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল সামনে সামনে হাঁটে আর ইব্রাহিম হাজরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে পেছনে পেছনে হাঁটে। যখনই কোনো গাছের ছায়া দেখে, পাখির কিচির মিচির দেখে, ইব্রাহিম বলে, ভাই জিব্রাইল এইখানে থাকবো নাকি? কয় না, আরো সামনে চলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল বেদায়া ওয়ান নেহায়ার ভিতরে এসেছে, জিব্রাইল হাঁটতে হাঁটতে বর্তমানে কাবা শরীফ যেখানে চতুর্দিকে পাহাড়ে ঘেরা, কোনো মানুষ নাই, কোনো কিচির মিচির নাই, খাবার নাই, পানি নাই, এমন জায়গায় আসার পরে জিব্রাইল বলছেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, এখানে আপনার স্ত্রী আর আপনার সন্তান ইসমাইলকে আপনি রেখে যান। ইব্রাহিম কোনো প্রশ্ন করলেন না, হাজরাকে রাখলেন, ইসমাইলকে আদর করে হাজরার কোলে দিয়ে দিলেন। এবার ইব্রাহিম হাজরাকে বললেন এখানে থাকতে হবে, আর কোনো কথা বললেন না। তিনি আবার ইরাকের দিকে ফিরে চললেন। পেছন দিক থেকে হাজরা ডেকে বলে, ওগো আল্লাহর খলিল, আমাদেরকে নীরব নির্জন স্থানে, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, আমাদেরকে কই রেখে যান? ইব্রাহিম কোনো কথা বলে না। ইব্রাহিমের 2 চোখের কোঠা দিয়া দরদর করে পানি পড়ে। আবার হাজরা পেছন দিক থেকে প্রশ্ন করলেন, ইব্রাহিম আমাদেরকে যে এখানে রেখে যান, এতে আল্লাহর কোনো হুকুম আছে নাকি? এবার ইব্রাহিম তাও পেছনের দিকে তাকান নাই, সামনের দিকে তাকাইয়া মাথা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া বুঝাইলেন, হ্যাঁ আল্লাহ অনুমতি দিয়েছেন বলেই, অর্ডার করেছেন বলেই তোমাদের মা ছেলেকেই মরুভূমিতে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। এবার হাজরা ডেকে বলে, ও আমার প্রাণের স্বামী, ওগো আল্লাহ নবী খলিলুল্লাহ, আমি আর আপনাকে প্রশ্ন করে বিরক্ত করব না, তবে একটা কথা আপনার শোনাইয়া দেয়, যে আল্লাহ পাক আমাদেরকে নীরব নির্জন স্থানে রেখে যাওয়ার অনুমতি আপনাকে দিয়েছেন, নিশ্চয়ই আমাদের খাবার, আমাদের আশ্রয়, আমাদের ইজ্জতের দায়িত্ব, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই আল্লাহর। প্রিয় ভাইরা, এভাবে আল্লাহ যখন যা অর্ডার করেছেন তিনি তা মেনে নিয়েছেন, এটাকে বলা হয় কমপ্লিট মুসলমান। সুতরাং
আমাদেরকে এই ইসলাম প্রতিষ্ঠা এই জমিনে করতে হবে। আজ ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য কত রকম চেষ্টা অতীত করেছে, এখনো করছে, বিস্ময় করছে। জোরকর ঠিক কিনা? করতেছি কিনা বলেন? এখন এই ইসলামের আলোকে চতুর্দিকে এটাকে সবসময় প্রজ্বলিত রাখার দায়িত্ব কার? আমাদের না ফেরেশতার? আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া ইসলাম নামক আলোকে নিভাইয়া দিতে, অথচ আল্লাহ পাক নিজেই ইসলামের আলোকে বাতিকে জ্বালিয়েছেন। এদের কলিজার ভিতর যত কষ্ট হোক না কেন, আমার আল্লাহর কোনো কিছু যায় আসে না। জোরগণ সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বলছে এবং জ্বলবে পাহাড়ে পর্বতে, ইথারে নিথারে, মসজিদের মিনারে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযানের মাধ্যমেই চতুর্দিকে আওয়াজে কি সুন্দর ভেসে বেড়ায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আওয়াজকে দমিয়ে দেওয়ার, এই আওয়াজকে থামিয়ে দেওয়ার, এই আওয়াজকে বন্ধ করার পৃথিবীতে কারো ক্ষমতা আছে? জোরে কোন না, কারো ক্ষমতা আছে? আমার ভাইরা, এই ইসলামের আলোকে প্রজ্বলিত করার জন্য, জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কয়টা যুদ্ধ? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে 11তম সংস্করণে এসেছে, আল্লাহ নবী নিজে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং তার দেহ মোবারক থেকে একবার নয়, দুইবার নয়, 83 বার রক্ত ঝরেছে। প্রিয় বন্ধুগণ, তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে হুজুরের রক্ত ঝরেছে নাকি ঝরে নাই? ঝরেছে। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার মা বোনদের অবদানও কম নয়, মহিলাদের অবদানও কম নয়। ইসলামের জন্য সর্বপ্রথম যে মহিলা আল্লাহ নবীকে সাহায্য করেছেন, ওই নারীর নাম হলো মা খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী সারাদিন কালিমার দাওয়াত দিয়া, পাথরের আঘাত খাইয়া, কাফেরদের বকাবাদ্য শুনে ঘরের দুয়ারে তিনি এসে ছোট্ট করে একটা ডাক দিতে নিয়া খাদিজা দরজা খুলে যেত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এভাবে কয়েকদিন যাবার পরে আসহাবে রাসূলের জীবনী কথা 5ম খণ্ডে লেখা হলো। কয়েকদিন যাবার পরে একদিন আল্লাহ নবী রাতের গভীরে খাদিজার দরজার কাছে এসে বলতেন, ইয়া খাদিজা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক, এই কথা বলে দরজা খুলে দিল। আল্লাহ নবী খাদিজার হাত ধরলেন, খাদিজাকে বুকের সাথে জড়াইয়া ধরে বললেন, খাদিজা রে, জীবনে যতবার এলাম, যত রাত এলাম, কোন রাত খাদিজার দরজার সামনে দাঁড়াইয়া একবার খাদিজার বদল 2 বার ডাক দিতে হয় নাই। খাদিজা, তুমি কি রাত ভর ঘুমাও না? খাদিজা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়তের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে গিয়া কাফেরদের কত বকাবাদ্য আপনি শুনেন, কত গালিগালাজ আপনি শুনেন। আর রাতের গভীরে আমার দুয়ারে এসে যদি খাদিজা খাদিজা বলে চিৎকার মারেন, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক যদি আমার কাছে এটার কৈফিয়ত জানতে চান, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি খাদিজা আমার পিঠটাকে জমিনের সাথে না লাগাইয়া, জমিনের সাথে পিঠ না লাগাইয়া, দরজার সাথে পিঠ লাগাইয়া আল্লাহ নবীর আগমনের অপেক্ষা করি। খাদিজা এভাবে রাসূলকে ইসলামের কাছে সাহায্য করেছেন। এরপরে খাদিজা বলছেন, ইয়া মুহাম্মদ, ইয়া আবুল কাসেম, হে আল্লাহ নবী, আমার যত সম্পত্তি আছে সব ধনরাশি আমি আল্লাহ নবীর কদমে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করে দিলাম। কি অবদান মা বোনদের! হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে, মহিলাদের মধ্যে প্রথম শহীদা। আবু জাহেল, উতবা, শাইবা, কাফিররা হযরত সুমাইয়ার 2টা পাওকে রশি দিয়ে বেঁধে খেজুর গাছের সাথে 2 হাত বেঁধে তারপর কাপড় খুলে লজ্জাস্থান দিয়ে বর্ষা ঢুকাইয়া এই নারীকে হত্যা করে। এরপরও হযরত সুমাইয়া এক বিন্দু পরিমাণ কালেমার রাস্তা থেকে সরে পড়েন নাই।
সাহাবাই কেরামের ইতিহাস আপনারা জানেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী গোলাম, কালো মানুষ, বুকের মধ্যে পাথর দিয়েছে, হাত বেঁধেছে, পা বেঁধেছে, বলছে বেলাল হয় তুমি মুহাম্মাদের কালেমা ছাড়বা নতুবা মৃত্যুবরণ করবা। সারাদিন চলে গেল, সন্ধ্যা গনিয়ে এলো, বেলালের দুই হাত বাঁধা, দুই পা বাঁধা, বুকের মধ্যে পাথর, জিহ্বাটা বের হয়ে গেল, কালো চামড়াগুলি রক্ত বের হয়ে বালুর সাথে জট বেঁধে গেল। উমাইয়া ইবনে খালদ তার বন্ধুদেরকে নিয়ে এসে বলে, বেলাল তুমি কি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো নাকি? বেলাল কথা বলতে পারে না, কোন রকম জিহ্বাটা বের হওয়া, একটু জিহ্বা নাড়াচ্ছেন আর শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া বলছেন আহাদ আহাদ। তার মানে তিনি বুঝালেন আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, এই নালে যদি আমাকে মেরে ফেলো আমি ঈমানের রাস্তা থেকে বিন্দু মাত্র সরব না। রাস্তে কোন সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। মুফাসসির জগতের সম্রাট আল্লামা সাঈদীর কাছে প্রস্তাব পাঠালো, মাওলানা সাঈদী আপনি যদি ইসলামী রাজনীতি ছেড়ে দেন, আপনি যদি নাস্তিকদের বিরুদ্ধে বলা ছেড়ে দেন, আপনি যদি জামাত ছেড়ে দেন, তাহলে আমরা আপনাকে দেশে নিরাপদে রাখবো, অথবা বিদেশে যাইতে চাইলে বাড়ি কিনে দেব, আপনি চলে যান। আল্লামা সাঈদী ওই ফাঁসির কাষ্ঠে, ওই কারাগারের মধ্যে বন্দী থেকে তিনি বলেছেন, হে লোকেরা, আপনারা আমাকে যে প্রস্তাব দিয়েছেন আমি তার জবাবে বলছি, নাস্তিকদের বিরুদ্ধে বলার জন্য আর এই জমিনে তাওহীদের আওয়াজকে বুলন্দ করার জন্য, কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করার জন্য আমি সাঈদীর এই জমিনে জন্ম হয়েছে। জীবন চলে যাবে, আমি সাঈদী যদি 10 বার মুক্তি পাই, 10 বার মৃত্যুবরণ করি, আবার যদি জীবন পাই, আমি আল্লাহর কোরআনে কথা বলেই যাব। তিনি কোনো নাস্তিক, কোনো বেঈমানের কাছে মাথা নত করেন নাই। সুতরাং আমার ভাইয়েরা, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়। হাল চাষ করা, ব্যবসা বাণিজ্য করা, বিয়ে শাদী করা, বিচার আচার করা, তারপরে আপনার চাকরি বাকরি করা, যত কিছু আছে সব কিছু মিলাইয়া সকালে ঘুম থেকে উঠে ঘুমাবার আগ পর্যন্ত যত কথা বলেন, যত কাজ করেন, সবগুলি হলো ইসলামের আওতায় চালাইতে হবে। আর ইসলামের আওতায় চালাবার নামই হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা কি বুঝে আসছে? আপনি ওজন দিচ্ছেন দোকানে, পাল্লা মাপতেছেন, ওজন দিচ্ছেন, দোকান খুলছেন, দোকান খোলার সময় তালার মধ্যে চাবি দিয়া মুসরায় বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যাশ বাক্সা খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম। দোকান বন্ধ হওয়া পর্যন্ত যদি হালাল ভাবে বেচা কিনা করেন, গোটা সময়টা ইবাদতের খাতায় লেখা হয়ে যাবে। এভাবে ইসলামকে কাজে লাগাইতে হবে। মা বন্ধুদেরকে বলি, ইসলাম শুধু একটু নামাজ পড়ার নাম নয়, শুধু একটু পর্দা করার নাম নয়। ইসলাম হচ্ছে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, আপনার পরিবারকে ইসলামের আওতায় চালাবার চেষ্টা করবেন, স্বামীর সাথে বুদ্ধি পরামর্শ করবেন, স্বামীর আনুগত্য করবেন। রাসূল বলছেন কিয়ামতের দিন একজন নারীর জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। কয়টা দরওয়াজা? জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। সেই নারীটাকে রাসূল বলছেন যে নারীর ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? 3টা গুণ থাকবে। এক, ওয়াত্তাকাত রাব্বাহা, যেই নারী তার স্বামীর বর্তমানে অবর্তমানে রাতে দিনে সব অবস্থায় আল্লাহকে ভয় করে তার জীবন, তার সংসারকে চালায়, এই তাকওয়াবান নারী, তাকওয়া অর্জন করা 1 নাম্বার কোয়ালিটি। 2 নম্বরে ও হাফিজাত ফারজাহা, যেই নারী তার স্বামীর উপস্থিতিতে আর অনুপস্থিতিতে তার সতীত্ব, তার লজ্জাস্থানের হেফাজত করবে, পরকিয়া করবে না, অন্যের সাথে কোনো রং ঢং করে কথা বলবে না, তার ইজ্জত আবরুকে বিলীন করে দিবে না, অর্থাৎ তার লজ্জাকে সে হেফাজত করবে, দায়িত্বের সাথে সংরক্ষণ করবে। এই হলো 2 নাম্বার কোয়ালিটি। 3 নম্বরে ওয়া ইতাআত যাওজাহা, যেই নারী তার স্বামীর শরিয়া সম্মত অর্ডারগুলিকে মানবে, ফলো করবে, আনুগত্য করবে। এই 3 কোয়ালিটি সম্পন্ন নারীকে কিয়ামতের দিন জান্নাতের 8টা দরওয়াজার সামনে দাঁড় করে দিয়া বলা হবে, ও আল্লাহর বান্দি, জান্নাতের 8টি দরওয়াজার মধ্যে যে দরওয়াজাটা তোমার পছন্দ হয়, তুমি ওই দরওয়াজা দিয়ে আল্লাহর জান্নাতে তুমি চলে যাও। আল্লাহ পাক
আমার মা বোনদেরকে হাদিসের এই 3টি কথা মানা তৌফিক দে, জোরে করে আমিন। 1 নম্বরে কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? 2 নম্বরে আনুগত্য করতে হবে কার? স্বামীর আনুগত্য করতে হবে। 3 নম্বরে নিজের ইজ্জত সম্মানকে হেফাজত করতে হবে। 3টা গুণ। এবার আসুন মা বোনেরা, জান্নাতি নারী যদি হতে চান, রসুল বলেছেন যখন স্বামী ক্ষেত খামার থেকে, দোকান থেকে, অফিস থেকে, বাহির থেকে এরা আসবে, আসার পর স্ত্রীর দরজা খুলে দিবে। দরজা খুলে বলবে আসসালামু আলাইকুম। একটা রুমাল নিয়ে আগায় দিবে, আপনার ঘামটা মুছেন বা স্ত্রী মুছে দিবে। অথবা পানি তৃষ্ণা ধরলে 1 গ্লাস পানি আগায় দিবেন। গরমের দিনে 1 গ্লাস লেবুর শরবত বানাইয়া স্বামীর হাতে ধরাইয়া দিবেন, দিয়া স্বামীর দিকে তাকাই একটা হাসি দিবেন। রসুল বলছেন স্ত্রী যখন স্বামীর দিকে তাকাইয়া একটা দাঁত দেখাইয়া মুচকি হাসি দেয়, ওর আমলনামায় একটা কবুল উমরা হজের সওয়াব লেখা হয়ে যায়। এরপর সাহাবীরা বলতেন হুজুর যদি স্ত্রী 2টা দাঁত দেখায় হাসে, 2টা উমরা হজের সওয়াব, 3টা দাঁত দেখায় হাসলে 3টা উমরা হজের সওয়াব লিখে দেওয়া হয়। চিল্লায় কেন আল্লাহু আকবার। সুতরাং মা বোনেরা স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে সম্মান করবেন, স্বামীর সম্পদ সংরক্ষণ করবেন, স্বামীর সন্তানদেরকে নিজেও দিনের পথে চলবেন, তাদেরকেও চালাবেন। এবারে বলবেন হুজুর শুধু নারীদের জন্য সব কইয়া গেলেন, তো স্বামীরা কি করবে? আল্লাহ বলছে স্বামীদেরকে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রীরা হচ্ছে স্বামীর পোশাক। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু পোশাক নয়, স্ত্রীরা হচ্ছে একজন স্বামী জাহান্নামে যাওয়ার গেটের দারোয়ান। অর্থাৎ স্বামী যেন জাহান্নামে যাইতে না পারে এ দারোয়ানগিরি করে, এ প্রহারদার দায়িত্ব পালন করে একজন স্ত্রী। কোন আলহামদুলিল্লাহ। স্ত্রী স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য 24 ঘন্টা স্বামীকে ভালোবেসে যায়, যাতে অন্য নারীর দিকে তার নজর না যায়, খারাপ পথে না যায়, জেনা ব্যভিচার না করে। এই জন্য আল্লাহ পাক স্ত্রীকে স্বামীর পোশাক বানিয়ে দিলেন। কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আপনার স্ত্রীকে ভালোবাসা দিবেন, মিষ্টি কথা বলবেন, ঘরের ঘরণী মনে করবেন না, দাসী মনে করবেন না। রাগ আসতেই পারে, স্বামী রাগ আসলে স্ত্রী চুপ হয়ে যাবেন, স্ত্রী রাগ আসলে স্বামী চুপ হয়ে যাবেন। হযরত ওমর ফারুকের জীবনে আসলো যে একদিন একটা লোক আইসা ওমরের কাছে একটা বিচার দিবে, মানে দুজনে স্বামী স্ত্রী ঝগড়া করে আইসে, এখন ওমরের কাছে বিচার দিবে। ওমরের বাড়ির সামনে আইসা শুনে ওমরের স্ত্রী ওমরকে সমানে জাতা বলতেছে। এখন লোকটা চুপ করে দাঁড়িয়ে গেল, কতক্ষণ পরে আবার টিপ টিপ করে হাঁটতেছে, চলে যাচ্ছে। ওমরে কিন্তু কান খাড়া, অর্ধ পৃথিবীর শাসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কে? গেটের সামনে। তখন সালাম দিয়ে বলছে যে আমিরুল মুমিনিন আমি। এসেছো কেন? তো একটু আগে যায়, বলছে যেই কারণে আসছি ওই কারণটা আপনার ঘরেই দেখছি, তা আপনার কাছে আমার কি বলবো? বলে দেখ তুমি কি দেখছো আর কেন এসেছো? এসেছে স্বামী স্ত্রী ঝগড়া করে আপনার কাছে বিচার নিয়ে আইলাম। এখন দেখি আপনি এত বড় অর্ধ পৃথিবীর শাসক আর আপনার স্ত্রী আপনার কাপড়ের মতন ভালো করে কষাইতেছে। কত আচ্ছা, তুমি আমাকে কোন অবস্থায় পেলে? আপনি বাহিরে সবাই আপনাকে ভয় পায়, আর একজন নারী আপনার স্ত্রী আপনাকে এত বকাবাধ্য করলো, এতক্ষণ দাঁড়ায় রইলাম, আপনার একটা টু শব্দ পেলাম না। এই জন্য ওমর বলেন ভাই, একজন স্ত্রী ঘরের সব কাজ সামলায়, সন্তান সামলায়, শ্বশুর শাশুড়িকে সামাল দেয়, নিজেকে সামাল দেয়, স্বামীর জন্য সব প্রস্তুত করে। তার মনে রাগ আসতেই পারে, তাই তিনি আমাকে বকাবাধ্য করেছেন আর আমি নীরব হয়ে শুনেছি। কিছুক্ষণ পরে আমার স্ত্রী নিজেই বুঝবেই আমি আমিরুল মুমিনিনের সাথে কি ব্যবহার করেছি, নিজেই এসে আমার কাছে মাপ চাইবেন। কিন্তু আমি যদি উল্টা তার সাথে বকাবাধ্য করতাম, তাহলে স্বামী স্ত্রীর মিল মোহাব্বতের রশিটা হয়তো ছিঁড়ে যেতে পারে। যেরকম ঠিক কিনা? তাহলে আসুন, আমরা স্বামী হয়েছি, নওয়াবজাদা রসুল্লাহ খান হয়ে যাই নাই। আমরা স্ত্রীদেরকে ভালোবাসি, ওদের অধিকারের দিকে চেষ্টা করি, আদায় করার চেষ্টা করি, মনের দিকে আমরা একটু খেয়াল করি। যদি কোনো স্বামী দূরে থাকে, বিদেশ থাকে, বউ বাড়ি থাকে, রাতের বেলা একটু ফোনটা দিয়া একটু ইমোতে কল দিবেন, হোয়াটসঅ্যাপে কল দিবেন, সালাম দিয়া মত বিনিময় কইরা আপনার স্বামী যেন বিদেশের মাটিতে অন্য নারীর দিকে নজর না দেয়, এখান থেকে আপনি ওরা মিষ্টি মিষ্টি গান শোনান।
আপনার রশিতে তাকে ভালো করে আপনি বাঁধেন, যাতে আপনার আমলও থাকে, আপনার নিয়ন্ত্রণে থাকে, যেটা রাসূল করেছেন। আপনি এখান থেকে গান শুনান না, সুন্দর সুন্দর গান আছে না, আছে কিনা বলেন? আপনি গান শুনান। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়নে খুলে দিও, আছে না গান? আকাশের ওই মিটি মিটি তারার শোনে কইব কথা, নাই বা তুমি এলে। এরকম মিষ্টি গান শোনাবেন, স্বামীর মনে আনন্দ দিবেন, স্বামী স্ত্রীর মনে আনন্দ দিবেন। বলুন হুজুর এই ওয়াজ আবার কই পেয়েছেন? আমি এই ওয়াজ বুখারীর মধ্যে পাইছি। কোন জায়গায় পাইছি? কোন এক চন্দ্রিমা রাত্রিতে বিশ্ব নবী আয়েশাকে বলেন, আয়েশা সবাই ঘুমিয়ে গেছে, আকাশের চাঁদ জেগে আছে, চলো কেউ নাই, আমি আর তুমি একটু দৌড় প্রতিযোগিতা করি। দুজনে দৌড় দিলেন। আয়েশা দৌড়াইয়া ফাস্ট হয়ে গেলেন, আর এবারে বুকের মধ্যে এভাবে হাত দিয়ে লাফাইতেছেন, আর রসুলকে জড়াই ধরে বলতেছেন, দেখছেন রসুল আমি ফাস্ট হয়ে গেছি। আল্লাহু আকবার, আমি ফাস্ট হয়ে গেছি। অনেক দিন পর আজকে আবার রসুল বলছেন, আয়েশা মনটা ভালো নেই, চলো আমরা একটু খেলাধুলা করি। রাতের গভীরে চন্দ্রিমা রাত্রিতে আবার প্রতিযোগিতা হলো। আজকে রসুল ফার্স্ট হয়ে গেলেন, আয়েশা পিছনে পড়ে গেলেন, কারণ আয়েশা আগের চাইতে একটু মোটা হয়ে গেছেন। এখন রসুল বলছে মুস্কে হাসি দিয়ে, আয়েশা ওই দিনের জবাবটা আজকে তোমাকে দিয়ে দিলাম। দেখছেন কি মোহাব্বত। আর আমাদের ঘরে ইসলাম যেই ঘরে নাই, ওই ঘরে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, এটা জাহান্নামের চাইতে খারাপ। এই জন্য আসুন, ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। আমি ওই যে এক কথায় বললাম, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় ইসলামকে ব্যবহার করতে হবে। আর যেন আমরা না করি, এই জন্য আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারতের এজেন্টরা আমাদের পিছনে, আলেম ওলামাদের পিছনে, ইসলামের পিছনে দুশ্মনী করছে। চিল্লায় এখন ঠিক কিনা? সব দুশ্মনীকে পায়ের মধ্যে মথে আমরা আগামী দিনে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনকে পাঠাতে চাই, এই জমিনে কোরআন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই। তৈরি আছেন কারা কারা? শেষবারের মতো দুহাত তুলে আল্লাহকে দেখা। জি আমার ভাইরা, এখন সবাই নামাজের শুরুতে বসেন, মুনাজাত হবে। যা বলেছি আমার তেমন জ্ঞান নেই, জানিও না, যদ্দূর বলেছি আল্লাহ যেন আমাকে আপনাদেরকে মা বোনদেরকে আমল করা তৌফিক দেয়, আমরা বলি আমিন। আল্লাহ পাক বলছেন, জি আমি বলতেছি, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ইসলামের দিকে আমরা যেন আসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের আরো অনেক কথা আছে, জিহাদিমূলক কি সুন্দর আলোচনা আছে, আমি সেই দিকে যাই নাই। সুতরাং আমরা পরিপূর্ণ মুসলমান হই। এই মাহফিল প্রতি বছর টিকে থাকুক কোন ইনশাআল্লাহ। 26 বছর যেহেতু আল্লাহ টিকাইছেন, কিয়ামত পর্যন্ত টিকাবেন। জোরে ঠিক কিনা? টাকা দিয়ে পয়সা দিয়ে আপনারা সাহায্য করবেন। আমি অবাক হয়ে গেলাম, আপনারা যারা এসেছেন, 2-1টা বাচ্চা ছাড়া আর কেউ উঠা বসা করেন নাই, শুধুমাত্র কোরআনের মহাব্বতে। জোরে ঠিক কিনা? কোরআনের মহাব্বতে আল্লাহ পাক আপনাদেরকে মহাব্বত করুন। আমি আগামী 17 ডিসেম্বর, আজ থেকে 10 দিন পরে কোথায় আসবো? ও রাউনহাট হাই স্কুল মাঠে। ওখানে আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। হয়তোবা আমি জানি না আমাকে কোনো বিষয় দিচ্ছি কিনা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা সেখানে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দিয়ে বাঁচায় রাখুন। এখন আমাদের মোহতারাম সভাপতি সাহেব 2 মিনিট কথা বলবেন, এরপর মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ।